তখন তুমি পিছের গাড়ি সাইড দিবে না, এটা সবাই মনে রাখবে, ঠিক আছে? তখন পিছের গাড়ি সাইড দিবে না, তখন তুমি ডাইন সাইড চাপে দিবে। তুমি যখন ক্লিয়ার রাস্তা পাবে, এখন ক্লিয়ার রাস্তা, এখন তুমি 10টা গাড়ি সাইড দিতে কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা হইতো না। কারণ তুমি দাঁড়াই থাকি কি আরেকজনের সাইড দিবে নাকি? কারণ তুমি আগের গাড়ি, তুমি আগে যাবে, হে পিছের গাড়ি হে পিছে যাবো, ঠিক আছে? ওই হিসাবে তুমি তারা সাইড দিবে। দেখা গেছে মাথাটা ঢুকে দিতে পারলে তোমার চাপ দিয়ে চলে যাবো। তুমি কি পড়ে গেছো না কারে মারে দিছো, এটা চিন্তা করতো না কি? এটা চলে যাবে। এই জন্য নিজে আগে সাইড, নিজের সাইড বরাবর রাখি, পিছের গাড়িতে পরে সাইড দিবে, এটা সবসময় মনে রাখবে সবাই। আবার অনেকে দেখা গেছে দেখবে, অনেকে ইচ্ছে করিও সাইড দেয় না, তোমার সাইড আছে তারপরে দেয় না, চাবি ধরে যায়, মানে গাদ্দারি করে আর কি। কিছু কিছু ড্রাইভার হাই রোডে করে, এগুলো বাগেরাম অঞ্চলও করে, ইচ্ছে করে সাইড দেয় না, ওইটা আমার ভালো না। ইচ্ছে করে সাইড না দেওয়াটা এটা আবার ভালো না। তুমি যদি সাইড থাকে, যদি সাইড চায় সাইড দিয়ে দিবা, কারণ হয়তো তার জরুরি হইতে পারে, ইমার্জেন্সি হইতে পারে, ঠিক আছে? ওইটা মনে আনি তারা সাইড দিয়ে দিবে, তারা চাবি রাখবে না। তারা চাবি রাখলে এটা তারও মনের ভিতরে একটা ক্ষোভ জন্ম নেয়। তাছাড়া তার গাড়িতে যাত্রী যারা থাকবো তাদের মনে একটা ক্ষোভ জন্ম নিব যে ড্রাইভার, সামনে ড্রাইভারটা খারাপ, বেয়াদব বা একটা সমস্যা। দেওয়া গেছে উগ্র মেজাজি লোক হলে দেওয়া গেছে আসে তোমার সামনে দিয়ে খারাই নামায়, খারাপ কিছু বলতে পারে বা খারাপ কিছু করতেও পারে, ঠিক আছে? এই জন্য মানে রুলস হিসেবে চলার চেষ্টা করবে সবসময়। কি তোমার রুলস যেভাবে আছে তুমি এভাবে চলার চেষ্টা করবে, যাতে তোমার দোষ কেউ ধরতে না পারে, ঠিক আছে? ড্রাইভিং যখন করবে এই জিনিসগুলো মনে রাখবে। আর এই যে ফানিগুলো দেখবা, এই ফানিগুলোতে কোনোদিন যখন ভালো রাস্তা থাকবো, ভালো রাস্তা দেখবে অনেক সময় রাস্তা থাকে না, আপ ডাউন থাকে, ফানি জমা থাকে। দূরে যখন একটা গাড়ি যায় তখন চাক্কার বাড়ির লোকে ফানিগুলো অনেক দূর ছিটকায়, আশেপাশে মানুষ থেকে এদের গায়ে পড়ে, ঠিক আছে? এই জন্য ফানি যখন যেখানে দেখবো ওইখান থেকে যখন তোমার গাড়িটা যত স্পিডে থাকো, তুমি ব্রেক করে স্লোভাবে আস্তে করে নিয়ে যাবে, যাতে কারো গায়ে ফানি না পড়ে। সে তো তোমার ধরতে পারবো না, তুমি তো চালায় চলে যেতে পারবে, কিন্তু সে পিছন দিয়ে তোমার গালি গালাজ করবো, কি মন থেকে অভিশাপ দিব, বদয়া দিব। মুরব্বী হইতে পারে বা হে অজু করে নামাজ পড়তে যাইতেছে, তখন একটা অভিশাপ আসবো। এই ধরনের অভিশাপ কোনোদিন কামাইতে চেষ্টা করবে না সবাই, ঠিক আছে? বুঝিনি? আবার ধুলাবালি, এই যে মনে করেন সুদিন গেলে রাস্তার ভিতরে ধুলাবালি থাকে না, গাড়ি দিয়ে গেছে, অনেক অনেক ড্রাইভার আছে ফাউল ড্রাইভার, দেখবে গাড়ি টানে চলে যায়, পিছনে দিয়ে বালু সব অন্ধকারে যায়, এগুলো মানুষের ক্ষতি। এর শ্বাস নালী যখন এই বালুগুলো ডুববো তখন তার শ্বাসকষ্ট হলে এটা ক্ষতি হবো। যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু এফেক্টটা কিন্তু সরাসরি হইব, দাঁড়াবে কিনা দাঁড়ো। এই জন্য ধুলাবালি দেখলে, মানুষ দেখলে আস্তে যাওয়ার চেষ্টা করবো, যাতে তোমার কারণে কারো ক্ষতি না হয়। তুমি যে ড্রাইভ করতেছো এমন ভাবে ড্রাইভ করবে যে তোমার কারণে যাতে বাইরের একটা লোকের কোনো ক্ষতি যাতে না হয়, এমন ভাবে ড্রাইভ করবে। একটু একটু অভিশাপ নিতে নিতে একসময় দেখা গেছে এটা বড় আকারে ধারণ করে, ঠিক আছে? এই জন্য কখনো অভিশাপ নিতে চেষ্টা করবে না।